করো, তার প্রত্যেকটা লোককূপের মধ্যে রাম সীতা ছিল। মানে রাম নাম ছাড়া শরীর আর কিছু জ্ঞান চৈতন্য কিছুই ছিল না। তার দেহেতে একটাই নাম, শুধু রঘুপতি রামচন্দ্রের চরণ সেবা। ওই সমস্ত বিষয় ওইভাবে কোনোদিন ভুলে যায়নি। শুধু টাকা আমার ছেলে আমার সব আমাকে ব্যাংকে টাকা রাখবো, ব্যাংকে টাকা রাখবো, এগুলো তো সবরই হবে। ভালো করে ভাবতে হবে। অনেকে বলে এই তো মমতাদি বলে গেল এটো না করেও খেতে দেওয়া যায়। আমি এটো করে খাচ্ছি, ভগবানকে দিলে কি হবে? না ইউটিউবে শুনলাম, বলে না এগুলো কথা নয়, এগুলো নিয়ম নয়। তোমার ভজন শক্তিটা তো তৈরি করতে হবে। সবরই কি করেছিল তাকে সেটা একবার লক্ষ্য করে দেখে। ভগবান জপতে তখনই পড়ে যায় প্রকৃত ভক্তের কাছে, না প্রকৃত ভক্তটা হতে হবে। আমি কোনো ভক্তের ধার ধারি না, ভক্তের পোশাকও করি না। এই যেমন অনেকে বলে তিলক মালা নিলেই কি ভগবান পাওয়া যায়, বলে আরে না, পাওয়া যায় না। কিন্তু তুমি যে ভগবানের দাস, ভগবান তোমাকে চিনবে কি করে যে তুমি আমার চরণের সেবা? অনেকে বলে তিলক সেবা করলেই কি ভগবান পাওয়া যায়, মালা গলায় দিলেই কি ভগবান পাওয়া যায়। এইগুলো অনেক মানুষ দাবি, অনেকের মুখোমুখি দাঁড়াতেও হয় আমাদের। কিন্তু একটাই কথা আমি বলবো, ভগবানের চরণে দাস হবে। যেমন বাবা, তুমি এই প্রখর রোদের মুহূর্তে, এই যে রোদে রোদে আমরা আসছি, কলকাতায় আসতে গিয়ে কত জায়গায় পুলিশ আমাদের ধরলো। তাহলে তুমি যে পুলিশ, আমি চিনব কি করে? চিনব কি করে? তোমার পোশাক দেখলে ঠিক মাত্র তুমি গৌর গোবিন্দ চরণে দাস, তোমাকে ভগবান চিনবে কি করে যদি তুমি এই আচরণগুলো না করো? তুমি যদি পোশাকগুলো ব্যবহার না করো, তাহলে ভগবান চিনবে কি করে? ঠিক এর জন্য পোশাক, ভগবান পাওয়ার জন্য নয়। আর এগুলো বললে কি হবে? তোমার দেহ শুদ্ধ হবে, আর দেহ শুদ্ধ হতে হতে তোমার ভক্তি উদয় হবে। আর ভক্তি যেদিন এসে যাবে, ভগবান তাহলে মনে রাখতে হবে বাবা, এই যে শবরী কত বড় ভক্ত ছিল, তারপরেই তো ভগবান তার এতটা আমার রামচন্দ্র সেবা করেছিল। তাহলে চলেন এই শবরী জন্মটা কি করে হলো আগে আমরা জানবো। মায়ের নাম ছিল মাতা মোহিনী, আর বাবার নাম ছিল হীরাচন্দ্র। দুই স্বামী স্ত্রী ওই মাধু করে করে আমার রামচন্দ্রের সেবা করত। পঞ্চবটির বনে একাধারে এদের একটা পুরী ঘর ছিল। তো মাধু করে করতে যেত। হঠাৎ বাবা সকালবেলা মোহিনী দরজা থেকে বার হলো, হঠাৎ দেখে না কতগুলো মেয়ে জলের ঘাটে জল আনতে গেছে। আর যখনই জলের ঘাটে জল আনতে গেছে, মোহিনীকে দর্শন করে বলে ছি 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 ছি, সকালটা একেবারে মাটি হয়ে গেল। তোর মতো নারীর মুখ দেখতে হলো, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ, তোর মতো নারীর মুখ দেখলে আমাদের যাত্রা শুভ হয়, তোর মতো নারীর হাতের দাঁত কোনোদিন শুদ্ধ হয় না। কেন? তুই নিঃসন্তানী বল, তোর মুখ দেখাও মহাপাপ। তোকে দেখে যদি কোনো শুভ কাজে যায়, শুভ কাজ ভণ্ড হয়ে যায়। সবাই কত কথা বলছে, মোহিনী সহ্য করতে পারলো না। ছুটতে ছুটতে সে ঘরের স্বামীর চরণে আছাড় দিয়ে পড়ল। ওগো তুমি না ভাবিতে সকালবেলা আমি পাপ হয়েছে, সবাই আমাকে দেখে কত ঘৃণা করছে, সবাই আমার দিকে তাকিয়ে বলছে আমার মুখ দেখা নাকি মহাপাপ।
আমার বাড়িতে কোনো অতিথি এলে আমার হাত থেকে কিছু নিতে চায় না। যখনই শুনে আমি এর জন্য কি শুধু আমি একাই দায়ী? ভগবান কি পারে না কৃপা করে আমাদের অবর্তমানে আমার প্রভু সেবার জন্য কাউকে পাঠাবে? একটা কথা বলবো, কেন ভুলে যাব? ভগবানের কাছে চাইলে কম পড়ে, আর না চাইলে এত কিছু দেয়, এত কিছু দেয়। তুমি ভগবান চাইলে তুমি বলছো, আমি বলছি, তুমি শুধু তাকে ডাকার মতো দেখে যাও। একটা কথা মনে রাখবেন বাবা, অনেক ভক্তরা ভগবানকে ভালোবাসে কেন? কিছু পাওয়ার জন্য। ভুল বললাম? অনেক ভক্ত আছে, থাকবে আমার এটা দাও, ওটা দাও, সেটা দাও, দুটো নতুন দাম দেবে, এটা দাও, সেটা দাও, ওটা দাও। কিন্তু ভেবে দেখেছি ভগবান বলেছে যে ভগবানের কাছে যদি কিছু চাইতে হয় একটাই জিনিস ছিল, সেটা হলো কৃষ্ণ প্রেম। আর কিছু এই বিষয়ে ওইভাবে টাকা তোমার সুখ দেবে না। আজকে তোমার আছে, কালকে অন্য কারোর হবে। তুমি যে পরিবারকে এত ভালোবাসো, আজকে তোমার যে বউ আছে কালকে অন্যের বউ হবে। আজকে যে তোমার ছেলে আছে কালকে অন্যের ছেলে হবে। তাহলে কিসের ভালোবাসা? ভালো যদি বাঁচতে হয় একজনকে বাসো, সেটা হলো আমার গৌর গোবিন্দের জন্য। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, মা মোহিনীকে বলছে বারবার, তুমি খেতে পারো, শুধু দেখে নাও, কিন্তু ফলের আশা করো। আর যারা যারা ভগবানকে দেখে কিছু চায়, মানে ফলের আশা করে, ভগবান একেবারে তাদের ডুবিয়ে মারে। ফলের আশা করতে নেই, ভগবানকে ভালোবাসা। মোহিনী, আমি তোমার স্বামী, তুমি আমার সহধর্মিনী, কান খুলে শুনে নাও। এই সহধর্মিনী তাকে বলে, এই আমরা এতগুলো নারী আছে, এতগুলো অন্য একটা নারী, আমরা বউ হয়েছে, আমরা স্ত্রী হয়েছে, এতগুলো মেয়ের মধ্যে একটা মিলবে কিনা সন্দেহ। সহধর্মিনী তাকেই বলে যে স্বামী ধর্মের কাজে সাহায্য। স্বামী যদি পূজায় বসে, তুলসী পাতা এনে দাও, চন্দন ঘষে দাও, তাই তো? স্বামী যে জল খাবে এটা বলতে লাগবে না। তুমি যদি সহধর্মিনী হও, আগে থেকে বুঝতে পেরে যাবে যে স্বামীর পিপাসা লেগেছে। যেটা করেছিল মর্তের মাটিতে মহাসতী অনুসূয়া। কোন মন্ত্র নয়, একটা মন্ত্র জপ করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরীকে পুত্র রূপে করে পেয়েছিল, ওম পতি পরমেশ্বরায় নমঃ। স্বামীকে ভালোবাসি, ভগবানকে চিরতরে পেয়ে গেল। তাহলে বাবা, সেরকম সমাজের নারীও নয়, আর সেরকম স্বামীও নয়। তাই না? যে স্বামীর জগৎ সেবা করে তুমি যে ভগবান প্রাপ্তি হবে, সে স্বামীও জগতে পাবে না, আর সে স্ত্রীও জগতে পাবে না। হীরাচন্দ্র বলেছিল, মোহিনী, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নয়, তুমি হবে আমার সহধর্মিণী। আর সময় নেই, কান্নাকাটি করো না, আমাদের আরতির সময় হয়ে গেছে। তুমি আমার আরতি জোগাড় করে দেবে, আর আমি বসে আরতি করবো। দেখবেন বাবা, এটা আমার কথা নয়। এই যখন স্বামী স্ত্রী বসে জীবনের সেবা করবে, জীবনের ভজন করবে, সে পরিবারে যে কত তৃপ্তি, কত আনন্দ, সেটা আর অন্য কোন পরিবারে পাওয়া যায় না। যদি তোমার স্বামী আরতি বসে, তোমাকে গুছিয়ে দিতে হবে, আরতি জোগাড় করে দিতে হবে। তবেই তুমি তার ভগবতী হয়ে তুমি ধন্য। আজকের হীরাচন্দ্র আর মোহিনী ঠিক এমনই জীবন ছিল। প্রতিনিয়ত স্বামী স্ত্রী দুজনে বসে ভজন সাধন, আর ওই ভজন সাধন
এদেরই বংশের প্রদীপ। আশীর্বাদ করে পরবর্তী দিনে বলবো মা ঠাকুর বর্তমানে যেন এই অনুষ্ঠানটা চালাবে। এটাই গৌর প্রেমানন্দে আজকে হীরা চঞ্চল মাতা মোহিনী দুইজনে বসে মন্দিরের সেবা পূজা করে। তুমি কৃপা করে আমার ঘরে কাউকে দিও, আমার জন্য আমার প্রভুর সেবার জন্য। তুমি করুণা করুণা ধনা চাহিদা হঠাৎ ভগবান মনে মনে করলো ভক্তের কোন আলো করে আমি কাউকে পাঠাবো, যাদের এত ভক্তি যাদের এত প্রেম ওদের অবর্তমানে আমার সেবার দায়িত্ব কার হাতে দিবে। মনে রাখবে বাবা, জগতে ভক্ত তৈরি ভগবান নিজে করে নাই, কেন? আমার সেবা বুঝে করবে। তাহলে এমনি এমনি কি ভগবান ওই মোহিনীর গর্ভে দিল? এতদিন পরে মা বুঝতে পেরেছে, অনুভব করেছে আমি মা হব। কিন্তু যেই না অনুভব, যারা যারা বলতো তুই নিঃসন্তানী, তোর মুখ দেখা মহাপাপ, তাদের কাছে গিয়ে মোহিনী বড়াই করে বলছে, কি গো তোমরা তো খুব বলতে আমার মুখ দেখা মহাপাপ, আমি নিঃসন্তানী বলে আমার হাতের দান কেউ গ্রহণ করতো না, দেখলে তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। মায়েরা সহ্য করবে ভগবান? ভগবান বললেন আমি দুটো বস্তু সহ্য করি না, এই কথা দুটো খুব ভালো করে খেয়াল রাখবেন। প্রত্যেকটা ভক্তি যেন মাথাতে ঢুকে যায়, এই দুটো ভগবান সহ্য করে না। এক হলো ভক্তের অহংকার, আরেকটি হলো ভক্তের চোখে। ভগবানকে মাপতে গেলে কোনোদিন দড়ি নয়, কোনোদিন মন্দির নয়, ফলের ডালা নয়, মালা নয়, ওই প্রসাদ নয়। ভগবানকে মাপতে গেলে একটাই বস্তু লাগে, সেটা হলো ভক্তের চোখ। আর ওইটা যার মধ্যে থাকবে সে অন্তিমের সময় ভগবানের আজকের হীরা চন্দাল আর মাতা মোহিনীর হীরা চন্দাল নয়, মোহিনীর পা মাটিতে পড়ে না। যাকে দেখতে পাই তাকে ধরে বলছে, কি গো আমার ভক্তিতে ভগবান বাধ্য হয়েছে আমাকে সন্তান দিতে, ভগবান বাধ্য হয়েছে আমার কোল আলো করতে। ভগবানের অভিমান হলো, মোহিনী এখনো তো তুমি ছেলেটার জন্ম দাও, তার আগে তোমার এত অহংকার, তাহলে জন্ম দিলে তোমার কি পরিণতি হবে? আসবার আগে পৃথিবীতে জন্মাবার আগে যত তোমার এত অহংকার, তাহলে জন্মালে তো তোমার পা মাটিতে পড়বে না। হঠাৎ ভগবান দৈববাণী করল, মোহিনী যে সন্তান তুমি গর্ভে ধারণ করেছ, সেই সন্তানের মা তুমি হবে, সেই সন্তানের পৃথিবীর আকাশ পাবে, সে সন্তান পৃথিবীতে জন্ম নেবে। কিন্তু মনে রেখো, সেই সন্তানের কোনদিন তুমি মুখ দর্শন করতে পারবে না। মোহিনী চমকে উঠল, কে কি আমাকে এমন করে দৈববাণী করলো? কে তুমি? আমি আমার ছেলেটাকে জন্ম দেবো, আমি ওর মুখে দেখতে পাবো না? যাও তুমি চলে যাও, কিছু জানে না, শুধু শুধু আমাকে বলে যাচ্ছে আমি ওকে জন্ম দেবো, আমি ওর মা, আমি ওর মুখ দেখতে পাবো না, যাও তুমি চলে যাও। ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না কে দৈববাণী করে। যখনই ধরতে পারলো না, চিনতে পারলো না, দেখতে দেখতে গর্ভদিনের পরে দিনে বেড়ে যায় 10 মাস 10 দিন। ভগবান মনে মনে ভাবছে, দেখি ভক্তের কি করে। 3 দিন উপবাস, 3 দিন গর্ভবতী
কিচ্ছুটি খাই না। আর যখন 3 দিন উপবাসে আছে, কিছু খেতে পারছে না, 3 দিন পরে হীরাচন্দ্রকে বলছে, স্বামী যাও না, তুমি আমার জন্য কিছু খাবার এনে দাও, বড্ড খেতে পাচ্ছি, আর আমি সহ্য করতে পারছি, কিছু খাবার এনে দাও না বাবা। ভালো আছো? হ্যাঁ, আমি এখন একটু ভালো আছি, তুমি যাও। ঠিক আছে, তাহলে তুমি থাকো। তুমি একটা ঘর, তাল পাতার ঘর, মোহিনী রয়েছে। আর যেই না মোহিনীকে রেখে হীরাচন্দ্র গেছে বাবা নগরে ভিক্ষা, স্ত্রীকে একটু খেতে দেবে বলে ভিক্ষার কাছে, ভিক্ষাই তো সম্ভব। হঠাৎ ভগবান ডাক দিল, পবনদে, পবনদে, ইন্দ্রদে, যাও। ভগবান হয়েছে, তোমরা এমন ঝড় বৃষ্টি তুলবে যেন হীরাচন্দ্র আর ঘরে ফিরতে না, যেমন লীলাকার ঘটনা দেখে। তবে মনে রেখো, আমার ভক্ত অঙ্গে যেন আঘাত, কারণ ভগবান তো ভক্তের প্রাণ, ভক্তের ভক্ত যদি কষ্ট পায়, ঝড় বৃষ্টি উঠে বল, হঠাৎ বাবা পরিষ্কার পরিষ্কার আকাশে ঝড় বৃষ্টি উঠলো। আর এত ঝড় বৃষ্টি উঠেছে, হীরাচন্দ্র ভিক্ষা পেয়ে একটা গাছের গোড়াতে দাঁড়িয়ে আছে, আর প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। পরিষ্কার আকাশে এত ঝড় বৃষ্টি হঠাৎ কি করে এলো? চারিদিকে ঝড় বৃষ্টি উঠলো, আর ওদিকে মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলো। দেখি এবার তুই কি করিস। এমন প্রসব যন্ত্রণা শুরু হলো, ওই ছোট্ট করে ঘরে পঞ্চবতীর মনিকে ছটফট করছে, যন্ত্রণা করছে, কেউ কি নেই, কেউ কি নেই যে আমার কাছে জিনিস, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, স্বামী কাউ গেছে ভিক্ষা। আর এত প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে মোহিনীর কাছে কেউ ছিল না। ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল। আর জন্ম দিয়ে ভগবানের অভিশাপের মতো মোহিনীর মৃত্যু হয়ে গেল। আর যেই না মোহিনীর মৃত্যু হলো, আকাশে ঝড় বৃষ্টি হঠাৎ থেমে গেল। হীরাচন্দ্রের হাতে খাবারটা নিয়ে মনে মনে ভাবছি, হঠাৎ করে ঝড় বৃষ্টি, যেটা বলে না বাবা বিনা মেঘে বজ্রাঘাত, হঠাৎ বৃষ্টি, হঠাৎ ঝড়, আমার বন্ধ হয়ে গেল। তাড়াতাড়ি করে ওই পুটলিটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে মোহিনীকে খেতে দিতে। ছুটতে ছুটতে বাড়িতে এসেছে, মোহিনী, মোহিনী, যে সারা দিনের সাথে পৃথিবীতে দরজা ধাক্কা দিচ্ছে, মোহিনী ঘুমাবে। ও মোহিনী, তুমি ঘুমাবে, কথা বলো। দেখো, তুমি তো বলেছিলে তোমার খিদে পেয়েছে, ওই জন্য খাবার এনেছি। কোনো আওয়াজ না এতক্ষণ ধরে যাচ্ছে, আমার মোহিনীকে এমন নয়, সারা দেবে না এমন মেয়ে তো নয়। দরজা তার কানা, দরজা ঠেলা দিয়েছে, খুলে গেছে। আর গিয়ে দেখে না মোহিনী অচৈতন্য, একটা ছোট্ট ফুটফুটে কন্যা। বাবা তো কোনোদিন বাবা সন্তান দেখেনি। ছুটে গিয়ে ওই সন্তানটাকে তুলে নিয়ে বলে বললেন, এই দেখো, তুমি বলেছিলে না তোমার একটা কন্যা সন্তান হোক, ঠিক যেন তোমার মতো হবে। দেখো কি সুন্দর মেয়েটা হয়েছে, একবার দেখো তুমি তাকি। আমি কখন থেকে কথা বলে যাচ্ছি, একটাও তো কথা বলছি। যেই না মোহিনীর অঙ্গটা স্পর্শ করেছে, দেখে না অনেক আগে মরে গেছে। দেবতা শীতল
নাসিকায় হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে না। চিৎকার দয়াময় এ তোমার কেমন লীলা, কেমন খেলা, ওগো দয়াময় ও কৃপা কৃপা নিঠুর নিয়তি দিয়েছ আমায় আখি জানি উপহার, চিরদিন শুধু ব্যথা দিলে দিলে না কোই অধিকার। নিঠুর নিয়তি দিয়েছ মোরে আখি উপহার, চিরদিন শুধু ব্যথা দিলে দিলে না ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও, যত ব্যথা প্রভু তুমি আমায় দিয়ে যাও, ব্যথা দিয়ে তুমি যত সুখ যত ব্যথা তুমি আমায় নিঠুরি নিয়তি দিয়েছ আমায় আখি জলে উপহার, আখি জান উপহার, আখি জান উপহার, তুমি কেড়ে নিও না ওগো দয়াময়, ওগো কৃপা ওই বাড়ির বাচ্চাটাকে কোলে নিয়ে বলছে উত্তর দাও। তোমার কাছে তো কোনোদিন কেঁদে বলিনি আমার স্ত্রী দাও, আমি তো কোনোদিন বলিনি আমার সন্তান দাও, দিয়ে যদি সব কেড়ে নেবে কে বলেছিল তোমার